ছাপা হয়েছিল এটা, তৃতীয় ছাপা হয়েছিল মাঝখানে যেটা দেখতে পাচ্ছেন, চতুর্থ ছাপা এটা, তারপর স্বৈরাচার পতন ঘটেছে। এই ছাপাগুলোর মাধ্যমে সংবিধানের বইয়ের মধ্যে কাগজের স্তূপ বেড়েছে, আবর্জনা বেড়েছে। সুতরাং এই সংবিধানটা এখন একটা সংবিধান, 4টি সংস্করণ আমি দেখাচ্ছি। এর ফলে যেটি ঘটেছে, এই সংবিধানটা একেবারে ওয়েস্ট পেপার বাস্কেটে ফেলে দিতে হবে। এটা একটা আবর্জনা, এই আবর্জনা দিয়ে চলবে না, এইটা বুঝতে পারতে হবে। তাহলে আমরা যখন সংবিধানের কথা বলি তখন জনসমাজের কথা বলি, সমাজের কথা বলি, রাষ্ট্রের কথা বলি, এই জায়গাটা বোঝার দরকার। এগুলোর মিথস্ক্রিয়ায় সংবিধান একটা অপারেশনাল জায়গায় দাঁড়িয়ে যায়। সংবিধান, অনেক দেশের সংবিধান নেই, ব্রিটেনের সহ তাদের কিছু অ্যাক্ট স্ট্যাটিউট এগুলো আছে, এগ্রিমেন্ট কিছু, এগুলো দিয়ে সংবিধান তারা তাদের কাস্টমস ইউসেজেস এগুলো দিয়ে চলে। সংবিধান থাকবে এমন কোনো আইন নেই। কিন্তু আবার যারা গভীরভাবে মনোথিজমে বিশ্বাস করে, ইসলামিক মনোথিজম, তারা মনে অলরেডি কনস্টিটিউশন আল্লাহ রাব্বুল আলামিন, কোরআন, আর কোনো সংবিধানের দরকার নেই, এরকম জায়গা। তারপরেও কিন্তু আফগানিস্তানের সংবিধান থাকে, তারপরেও কিন্তু ইরানের সংবিধান থাকে। এটি হলো বোঝার জায়গা। কেন? কারণ দৈনন্দিন জীবনে এই সমস্যাগুলো দেখা দেয়। কয়েকটা জিনিস জন্য বুঝে নিতে ভালো হবে। সংবিধানটি কি, ওই যে বললাম একটু, এরপরে একটু গভীরে যাই। সেটা হচ্ছে সংবিধান হচ্ছে সিস্টেম অফ ফান্ডামেন্টাল ইনস্টিটিউশনস। এটা হচ্ছে যত প্রতিষ্ঠান সমাজ আছে, এটা এক্সিকিউটিভ, লেজিসলেচার, জুডিশিয়ারি, এটি হচ্ছে ইলেকটোরেট, এটি হচ্ছে কি বলে অ্যান্টি কারাপশন কমিশন, এটি হচ্ছে ইলেকশন কমিশন, এটি হচ্ছে শিক্ষা বিভাগ, এইটা হচ্ছে কি বলে যত রকম ইনস্টিটিউশনস, এগুলো একটা সিস্টেম তৈরি করতে করার বিষয়। তারপরে কি দ্বিতীয় যেটা হচ্ছে সংবিধানটা হচ্ছে বায়োগ্রাফি অফ পাওয়ার রিলেশনশিপস, অর্থাৎ আমাদের ক্ষমতা সম্পর্কটা কেমন হবে, কে কোথায় থাকবে, কতটুকু ক্ষমতা ব্যবহার করবে, কি ভিত্তিতে করবে, এবং এইগুলো কি করে সমাজকে সচল রাখবে, সেই অটোবায়োগ্রাফি অফ পাওয়ার রিলেশনশিপস, এটা হচ্ছে সংবিধান। আর আরো বড় জায়গা হচ্ছে সংবিধান হচ্ছে দি ওয়ে অফ লাইফ দ্য স্টেট হ্যাজ চোজেন ফর ইটসেলফ, মানে রাষ্ট্র অর্থাৎ জনসমাজ বেসিক কনস্টিটিউয়েন্সি হিসেবে যেটি নিজের জন্য বাছাই করে নিল। তিনটি জায়গা দেখেন, এখন সংবিধান থেকে একটু রিফ্লেকশন হোক। সেটা হচ্ছে কোনো ভেতরে না গিয়ে প্রথমে শুরু করি। সেটা হচ্ছে যে আপনার সংবিধান কি আপনি বাছাই করে নিয়েছেন? অ্যাবসলিউটলি নো। আপনি কি এই জীবন চেয়েছেন যে জন্য আপনি এত লোক মারা গেল, এত অনাচার চললো, এত বেআইনি কাজ হলো, এত বেআইনিভাবে 4টি নির্বাচন আমরা ভোট না দিয়ে পেরে গেলাম, এটি কি হয়ে গেল, পার হয়ে গেল, এইটি কি আপনি বাছাই করেছিলেন? আপনি কি বলেছিলেন আমি খুবই খুশি যে 4টি নির্বাচনে একটা ভোট না দিতে পারি? That's it. This is not chosen by you. One. Second, system of fundamental political institutions is the constitution. Fundamental political institution এর মধ্যে কি কোনো রকম অ্যাডজাস্টমেন্ট আছে, কোনো রকম নেয়া দেয়া আছে, কোনো রকম ইতিবাচক অর্থে একটা পজিটিভ রিলেশনশিপ আছে, একটা কি এফিনিটির জায়গা আছে, একটি কি কাছে আসার জায়গা, পরস্পর সব নিয়ে একটি ব্যবস্থাপনা চালানো, এটি আছে একটু, এটি আছে। 3 নম্বর নাই, আমাদের কোনো ইনস্টিটিউশন অপারেট করে না, ব্যক্তি অপারেট করে, ব্যক্তির এক্সটেন্ডেড রিলেশনশিপ অপারেট করে, পার্টির ভালগার ইথর লয়ালটি অপারেট করে। ব্যক্তি নেতার প্রতি একটা ইতর আনুগত্য থাকে, একটি জৈবিক আনুগত্য এবং স্বার্থ ধান্দা। তো সুতরাং এই পেট্রোলজের ব্যাপারটা এই জন্য দাঁড়িয়ে যায় খুবই, এবং স্লেভ মাস্টার একটা জায়গা দাঁড়িয়ে যায়, এখান থেকে দাঁড়িয়ে যায় সার্ভডমের একটা জায়গা, ফ্রিডমের মতো সার্ভডমে ঢুকে যায়। তো সেইটি হচ্ছে সমস্যা, আমাদের ওইটাও কাজ করে না। আর যেটা হচ্ছে এই পুরুষ, এটার মাধ্যমে যা হয় না, এটা হলো আমার বাছাই করা জীবন, না এটা হলো বিভিন্ন সংগঠনের মধ্যে, প্রতিষ্ঠানের মধ্যে একটা সুষ্ঠু লেনদেনের মাধ্যমে, সুষ্ঠু সম্পর্কের মাধ্যমে একটা করা, কি বলে রাষ্ট্রকে চালানো, সেটা হলো না।
আর 3 নম্বর, এটা আমাদের ক্ষমতা সম্পর্কের ক্ষেত্রে একটা ভারসাম্যহীন অবস্থা তৈরি করে দেয়, কারণ ক্ষমতা সম্পর্কে বিষয়টা আমাদের সংবিধানে পরিচ্ছন্নভাবে ডিফাইন করা